অফিস কি করে? এইভাবে পুলিশিং করলে গাজীপুর ঠিক হবে না। আপনারা গণঅভ্যুত্থানের স্পিরিট বুঝেন, জনপ্রশাসন এবং যারা সরকারের কর্তব্যে আছেন, আমরা গাজীপুর নগরের ভাই বোনেরা ইনকাম করে সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে ঘরে এসে দরজা খুলে ঘুমাবে এবং নিরাপদে ঘুমাবে, কেউ তাদের কোনো ডিস্টার্ব করতে পারবে না। এটাই নতুন বাংলাদেশ, নতুন গাজীপুর। ভাইরা কেরামতি অনেক দেখছি। এই যে এখানে জাতীয় যে সংবাদ সংস্থা আছে, এইখানে একটা নিউজ হইছে কিরণের কেরামতিতে বেহাল দশা গাজীপুর সিটি কর্পোরেশনের। আপনারা ভারপ্রাপ্ত মেয়র কিরণ সাহেবের কথা শুনছেন না? কিরণ সাহেব, আপনি লোক কেমন বলতে চায় না, কিন্তু লুটপাট করে গাজীপুর খেলা ফেলাইছেন। গাজীপুর সিটি কর্পোরেশন গত যে সময় আপনার দায়িত্ব ছিল কিচ্ছু নাই। গোলাম কিবরিয়া একজন হিসাব রক্ষক আছে, এখনো আছে গাজীপুর সিটি কর্পোরেশনে। গাজীপুর সিটি কর্পোরেশনে হিসাব রক্ষক গোলাম কিবরিয়া এখনো বহাল। পত্রিকায় নিউজ বার হয়েছে পতিত মেয়র জাহাঙ্গীরের সাথে যোগ সাজস করে 7,500 কোটি খাওয়া ফেলাইছে। এই টাকা কার ভাইরা? এই টাকা আমার গাজীপুরের ভাই বোনদের ট্যাক্সের পয়সা। এইখানে আজকে আমার যে রাস্তাটা হয় না, এদিক দিয়ে মানুষ যাইতে পারে না, গলিতে মানুষ ঢুকতে পারে না, মানুষ কষ্ট করে। যদি 7,500 কোটি টাকা লুটপাট না করতে রাস্তা হইতো কিনা? এই নতুন বাংলাদেশে এখন যারা দায়িত্ব পালন করেন, ভবিষ্যতে যারা আসবেন, তারা আল্লাহর গোলাম না হইয়া যদি এই পতিত মেয়র রাক্ষস জাহাঙ্গীরের গোলাম হন, তাহলে আপনাদের হাসিনার পরিণতি ভোগ করতে হবে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, জনগণ ট্যাক্স দিবে, কেন্দ্রীয় সরকার থেকে এই ট্যাক্সের ডিভিডেন্ড, এই টাকা আবার আমাদের সিটি কর্পোরেশনে, আমাদের এলজিইডিতে, আমাদের জেলা প্রশাসনে, আমাদের পৌরসভায়, আমাদের ইউনিয়ন পরিষদে আসবে। আমরা গাজীপুর থেকে গাজীপুর মডেল চালু করব। জনগণ এই শ্যাডো স্থানীয় সরকার গঠন কইরা প্রত্যেকটা খরচের হিসাব আদায় করে নিবে। এই হিসাব আদায় করার যাত্রায় আমরা জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের পাড়া মহল্লার ভাইরা, এই বিপ্লবের ক্যান্টনমেন্ট ক্ষেত্র কাছাবাসী 33 নং ওয়ার্ডবাসী আমাদের সাথে থাকবে কিনা ভাইরা? আমাদের টুটু ভাই আছে, আনিস ভাই আছে, আমাদের যে ফরেস্টার, আমাদের মুরব্বিয়ান আছে, আমাদের আফতাব ভাই আছে এবং আমাদের যুব সমাজ আছে। আমরা লড়াই করব, নতুন বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, মাদকের বিরুদ্ধে লড়াই করব, অনিয়মের বিরুদ্ধে লড়াই করব, আওয়ামী পতিত গুন্ডা পান্ডাদের বিরুদ্ধে লড়াই করব। যদি এখানে কোন পতিত ফ্যাসিবাদী শক্তি মাথা চারা দিয়ে উঠতে চায়, তাদের বলতে চাই প্রতিরোধ দুর্গ হচ্ছে গাজীপুর। আবার যদি আমরা রাজপথে নেমে আসি, তোমাদের পিঠের চামড়া থাকবে না। তোমরা এখন পালায় আছো দিল্লিতে বিভিন্ন রিসোর্টে, তখন ইঁদুরের মতো ঘর থেকে লুকাইতে হবে। জনগণের সামনে খুন খারাপি কইরা স্পর্ধা দেখাইতে আসবা না। ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, আমাদের ফৌজদারি আদালত আছে, বিচার হবে। যদি দোষী হও শাস্তি পাইবা, যদি নির্দোষ হও জনতার কাতারে আইসা আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করবা। শেষ কথা বলতে চাই ভাইরা, জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থানের সরকার এবং ভবিষ্যৎ রাজনীতিতে আমরা কোনো নিরপরাধ মানুষকে এই মামলায় যুক্ত করে হয়রানি করতে চাই না। গাজীপুরের মানুষ নিরাপদ থাকবে যদি কোনো অপরাধ না করে। কারো বিরুদ্ধে জুলুম নির্যাতন হইলে, অন্যায় ভাবে মামলা হইলে, মিথ্যা মামলা হইলে এই জাতীয় নাগরিক পার্টি তার পাশে থাকবে। যে যাই বলুক, আমার গাজীপুরে কোনো ধরনের জুলুম হইতে পারবে না। এই ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি, জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, বাম দল, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, যেই থাকুক, আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। ভবিষ্যৎ বাংলাদেশে আমরা স্বচ্ছ সুন্দর মানুষ, যাদের কথা কাজের মিল আছে, যারা আমানতের খেয়ানত করে না, যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করে, যারা মানুষের মুখের দিকে তাকিয়ে দিন রাত্রি পরিশ্রম করে, আমরা তাদেরকে ভোট দিব কিনা ভাই? আমরা তাদেরকে ভোট দিব। আমরা ভোট চাইতে আসি নাই, কিন্তু খেলার নিয়ম পরিবর্তন করতে আসছি। পুরনো খেলা পুরনো নিয়মে আর খেলবো না।
নতুন বাংলাদেশে জনগণের নতুন নিয়ম হবে। এভাবেই আমরা এই নতুন বাংলাদেশ গড়ে তুলব। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের ভাই বোনদের উৎসাহ দিবেন, জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হবেন। আমার খুব ভালো লাগছে, গর্বে বুক ভরে গেছে। আমাদের এই তরুণদের নিয়ে যখন টিটকারি করে, এটা বাচ্চাদের দল, তরুণদের দল। আজকে তাকায় দেখেন গাজীপুরের মানুষ, আমার চারদিকে মুরব্বীজনরা বসে আছেন। তারা বুঝতে পেরেছেন এদেশের সংস্কার না হইলে আবার ফেসিবাদ ফেরত আসবে। তারা বুঝতে পারছেন ধারাই ফাড়াই করে সংবিধান সংশোধন করলে আবার হাসিনার মতো অন্য শাসক ফেরত আসবে। আমার গাজীপুরের মানুষ শিক্ষিত, তারা বুঝতে পারছেন নতুন গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান হইলে পরে এদেশের মানুষের মুক্তি নিশ্চিত হবে। এবং শেষ কথা, এই বাংলার জমিনে যারা আমার ভাই বোনের বুকের তাজা রক্ত জড়িয়েছে, এই গাজীপুরের ভাই বোনদের বুকের উপর গুলি চালিয়েছে, সেই গুন্ডা খুনিদের বিচার না দেখা পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। আমরা লড়াই চালিয়ে যাব। শেষ শত্রুটি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমার গাজীপুরের বীর ভাইয়েরা বোনেরা লড়াই চালিয়ে যাবে। এই লড়াই সংগ্রামে যুক্ত হবার আহ্বান জানিয়ে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, গাজীপুরবাসী জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। সম্মানিত এলাকাবাসী এবং প্রিয় নেতৃবৃন্দ, আমি এই অত্র অঞ্চলের সন্তান জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম টিটু। আসলে আমি আলী নাসির ভাই আমাকে বলেছিল যে আপনাদের এলাকায় একটা প্রোগ্রাম করেন। তো আসলে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের এই সমাজ ব্যবস্থা যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতা, যে সামাজিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি যেভাবে অনুষ্ঠানটি সাজাতে চেয়েছিলাম আসলে ওইভাবে আমি সাজাতে পারি নাই। এই জন্য আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের সামাজিক অপসংস্কৃতি বা অপশক্তির প্রভাব এখনো রয়ে গেছে, যারা পিছন থেকে আমাদেরকে সামনে পাঠিয়ে দিয়ে তারা পিছন থেকে আমাদেরকে সব সময় এই কোনো ভালো কাজকে নষ্ট করার জন্য সব সময় কনস্পাইরেসি করতে থাকে। আসলে এগুলো চলতেই থাকে।